তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আসাম রাইফেলের তরফ থেকে তোমাদের এখানে আসাম রাইফেল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি রাইফেলম্যান জিডি পোস্টের তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে, অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করলে কিন্তু হবে না, অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন ফর্মটিও তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান যে তোমাদের পিডিএফ রয়েছে অর্থাৎ নোটিফিকেশান রয়েছে, সেই নোটিফিকেশানের সঙ্গে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে না, কারা কারা আবেদন করতে পারবে তারও ডিটেলস আলোচনা করব। এবং তোমাদের এখানে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে আবেদনের জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। আগেই বলছি তোমরা কিন্তু এখানে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো কারা কারা আবেদন করতে পারবে, কি তোমাদের এখানে সিলেকশন প্রসেস রাখা হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, ফুল ডিটেলস আলোচনা করব। তো কমপ্লিট ভিডিওটি দেখো, দেখলে কিন্তু বুঝে যাবে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আসাম রাইফেল শিলংয়ের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। আসাম রাইফেলে তোমাদের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে বলা হয়েছে, দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ইজ 21 জুলাই 2025। তো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট রাখা হয়েছে 21শে জুলাই পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে তার কথা বলা হয়েছে। দেখো তো তোমাদের এই নোটিশটি কিন্তু একদম বোঝা যাচ্ছে না, ঝাপসাভাবে কিন্তু রিলিজ করা হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে রাইফেলম্যান অবলিক রাইফেলম্যান ওম্যান জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 69 অর্থাৎ 69টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের 2 নম্বর পোস্ট বলা হয়েছে ওয়ারেন্ট অফিসার রেডিও মেকানিক পোস্টের জন্য তোমরা শুধুমাত্র এখানে ছেলেরাই আবেদন করতে পারবে। টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে ওয়ারেন্ট অফিসার ড্রাফটসম্যান পোস্টের জন্য শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে হাবলদার এক্স রে অ্যাসিস্ট্যান্ট পোস্টে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর রাইফেলম্যান ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকাল পোস্টে তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর রাইফেলম্যান ভেহিকাল মেকানিক ফিটার পোস্টে তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর প্লাম্বার রাইফেলম্যান প্লাম্বার পোস্টে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার লাস্টে তোমাদের বলা হয়েছে এখানে রাইফেলম্যান সাফাইবালা পোস্টে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, টোটাল 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের সব পোস্টগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে 79টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমরা কিন্তু এখানে যারা মেয়েরা রয়েছে, তো মেয়েরা তোমরা কিন্তু এখানে শুধুমাত্র জিডি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, বাকি যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং ছেলেরা তোমরা কিন্তু এখানে সব পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, জিডি পোস্ট থেকে শুরু করে এবং সাফাইবালা পোস্ট পর্যন্ত সকল পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং মেয়েরা শুধুমাত্র তোমরা কিন্তু এখানে জিডি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তো এরপর দেখে নাও তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল সকলেই আবেদন করতে পারবে। এবং জিডি পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে। দেখো 10th পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড। তো সিম্পলি যে কোনো বোর্ড থেকে 10th পাস করা থাকলে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই জিডি পোস্টে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। বয়স বলা হয়েছে 18 বছর থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই জিডি পোস্টে আবেদন করতে পারবে। এরপর 2 নম্বর পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে, দেখো রেডিও মেকানিক। তো রেডিও মেকানিক পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে। দেখো ওয়ারেন্ট অফিসার পোস্টে নিয়োগ করা হবে, 10th পাস করা থাকতে হবে উইথ 10th পাসের সঙ্গে সঙ্গে ডিপ্লোমা করা থাকতে হবে ইন রেডিও অ্যান্ড টেলিভিশন টেকনোলজি, অথবা তোমাদের এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন, অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার, অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে নেক্সট পোস্টের কথা বলা হয়েছে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ড্রাফটসম্যান। তো এই পোস্টে তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, ওয়ারেন্ট অফিসার পোস্টে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই 3 ইয়ারের ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং কোন পোস্টে তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে এখানে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না, কারণ নোটিফিকেশানটা কিন্তু তোমাদের ঝাপসা কিন্তু রিলিজ করা হয়েছে। এরপর তোমাদের
নেক্সট পোস্ট বলা হয়েছে এক্স রে অ্যাসিস্ট্যান্ট। তো তোমরা যারা এখানে এই এক্স রে অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে, হাবলদার র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উইথ ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা এখানে ইলেকট্রিশিয়ান মেকানিক পোস্টে যারা আবেদন করবে, ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিক্যাল পোস্টে যারা আবেদন করবে, তো তোমাদের র্যাঙ্ক দেওয়া হবে রাইফেলম্যান র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 10th পাস। তো মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ITI পাস করা থাকতে হবে। এখানে বলা হয়েছে দেখো ট্রেড বলা হয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই মোটর মেকানিক এই ট্রেডে কিন্তু তোমাদের কিন্তু ITI পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নেক্সট পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে ভেহিক্যাল মেকানিক ফিটার। তো তোমরা যারা ফিটার পোস্টে আবেদন করবে, তোমাদের এখানে বলা হয়েছে 10th পাস করা থাকতে হবে। 10th পাসের সঙ্গে সঙ্গে তোমরা যদি এখানে ফিটার ট্রেডে ITI পাস করা থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর প্লাম্বার। তো তোমরা যারা এই প্লাম্বার পোস্টে আবেদন করবে, তো প্লাম্বার পোস্টে আবেদনের জন্য তোমাদের 10th পাস চাওয়া হয়েছে। 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্লাম্বার ট্রেডে ITI পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে সাফাই। তো তোমরা যারা এই সাফাই পোস্টে আবেদন করবে, রাইফেলম্যান র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে এবং এই রাইফেলম্যান অর্থাৎ সাফাইওয়ালা পোস্টে আবেদনের জন্য তোমাদের বলা হয়েছে 10th পাস করা থাকতে হবে। যে কোনো ট্রেডে তোমরা যদি সিম্পলি 10th পাস করা থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্ট এবং তোমরা কিন্তু এই সাফাই পোস্টে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবারে আসি তোমাদের এখানে আবেদন করার পর কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং তোমাদের হাইট চেস্টের কথা কি বলা হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাইটের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে জিডি পোস্ট অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে যারা আবেদন করবে ছেলেরা রয়েছে, তো তোমাদের কিন্তু অবশ্যই 170 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। চেস্ট বলা হয়েছে নর্মালে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের নর্মালের চেস্ট বলা হয়েছে 76 সেন্টিমিটার নর্মালের চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে চেস্ট ফুলাতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে ST ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে এখানে 147.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের চেস্ট বলা হয়েছে নর্মালে এখানে বলা হয়েছে 76 সেন্টিমিটার নর্মালের চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো হাইট চেস্টের ফুল ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে, তো তার ডিটেলসগুলো দেখে নেবে। এরপর জিডি পোস্ট ছাড়া বাকি যে তোমাদের পোস্টগুলি রয়েছে ওয়ারেন্ট অফিসার, রেডিও মেকানিক, এছাড়াও ওয়ারেন্ট অফিসার, ড্রাফটসম্যান, এরপর এখানে হাবলদার, এক্স রে অ্যাসিস্ট্যান্ট, তো তোমাদের এখানে জিডি পোস্ট ছাড়া বাকি যে পোস্টগুলি রয়েছে, তো সেই পোস্টের ক্ষেত্রে এখানে হাইট বলা হয়েছে দেখো সেম হাইট রাখা হয়েছে 170 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে চেস্ট বলা হয়েছে নর্মালে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তো 5 সেন্টিমিটার ফুলে কিন্তু এখানে তোমাদের চেস্ট কিন্তু এখানে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো, তো তাদের কিন্তু এখানে তোমাদের হাইটের ছাড় দেওয়া হয়েছে, এখানে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং তোমাদের কিন্তু চেস্ট বলা হয়েছে দেখো 76 সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ফুলিয়ে কিন্তু এখানে 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা এই হাইট চেস্টের ডিটেলসগুলি দেখে নেবে। নিচে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো, তো ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে দেখো এখানে 2.4 কিলোমিটারের রানিং রাখা হয়েছে, 12 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে যাদের বয়স এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে 2.4 কিলোমিটার রানিংয়ে তোমাদের কিন্তু 12 মিনিট টাইম দেওয়া হবে এবং যাদের বয়স এখানে 30 বছরের ঊর্ধ্বে বয়স রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 14 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা ফিমেলরা রয়েছে, তো ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে দেখো 1600 মিটার তোমাদের রানিং নেওয়া হবে, এখানে বলা হয়েছে 8.5 মিনিট টাইম দেওয়া হবে যাদের বয়স 18 থেকে 30 বছর বয়সের মধ্যে এবং যাদের বয়স এখানে 30 বছরের ঊর্ধ্বে রয়েছে মেয়েরা, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 9.5 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এখানে তোমাদের ফিজিক্যাল অর্থাৎ পিটি পিএসটির পর তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট যারা পাস করবে, তো রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে। ট্রেড টেস্টের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে।
এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিন্তু ভালোভাবে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। তোমরা কিন্তু এখানে এমএস ওয়ার্ড থেকে এই প্রিন্ট আউট যেরকম তোমাদের ফরম্যাট দেওয়া হয়েছে এই ফরম্যাটে ভালোভাবে টাইপ করে তোমাদের কিন্তু এমএস ওয়ার্ড থেকে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু বের করে নিতে হবে। বের করে তোমাদের যে এখানে অ্যাড্রেস বলা হয়েছে, তো দেখো তোমাদের আমি এখানে অ্যাড্রেসটি দেখিয়ে দিই যে তোমাদের কোন অ্যাড্রেসে এই আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো দেখো তোমাদের এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি পাঠাতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবারে আছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যাদের এখানে ফ্যামিলির বাবা কিংবা দাদা অলরেডি যারা আসাম রাইফেলে জব করছে এবং যারা শহীদ হয়ে গেছে, তো তাদের পরিবারের কিন্তু এখানে ছেলে মেয়েরাই কিংবা এখানে স্ত্রী কিংবা এখানে ভাই কিংবা দাদা যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ধরে নাও তোমার বাবা আসাম রাইফেলে জব করে এবং তোমার বাবা কোনো কারণে শহীদ হয়ে গেছে, তো তুমি কিন্তু সেই হিসেবে তার ছেলে হিসেবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিংবা তোমার দাদা আসাম রাইফেলে ছিল, কোনো কারণে শহীদ হয়ে গেছে, তো তুমি কিন্তু তার ভাই হিসেবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যাদের এখানে পরিবারের কেউ এখানে আসাম রাইফেলে যারা শহীদ হয়ে গেছে, তো তাদেরই কিন্তু এখানে পরিবারের লোকজনই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। সকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। তো এই ভ্যাকেন্সির যে তোমাদের নোটিফিকেশনটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।